মা কেমন করে তোমার কুতুবউদ্দিন 15 পারার হাফেজ হলো বুঝি নাই গো মা। এই কথা বলতে মা বলতেছে উস্তাদ জি আমি খোদার কসম আমি আপনার সঙ্গে ঠাট্টা করি নাই, মজাক করি নাই, আমি মোটো ইচ্ছা করে এই কাজটা করি নাই। আমি নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফেজ হলো। তবে আমার যতদূর মনে পড়ে আমার কুতুবউদ্দিন আমার পেটে আসার পর আমি বেহুদা কোনো কথা বলতাম না, আমি কোনো গল্প গুজব করতাম না, আমার ঘরের পরিবেশটাতে কোনো গান বাজনা চলতো না। আমি যখন আমার কুতুবউদ্দিনকে দুধ পান করাইতাম তখন আমি দুধ পান করানোর সময় কোরআন তিলাওয়াত করতাম। আমি মা ছিলাম কোরআনের 15 পারার হাফেজা, কোরআনের 15 পারার হাফেজা ছিলাম। আমার কুতুবউদ্দিন যখন মার দুধ খাইতো তখন মার জবানে কোরআন তেলাওয়াত শুনতো, মনে হয় দুধের সাথে তিলাওয়াত যায় ঢুকছে। বলুন তো দেখি দুধের সাথে যদি তিলাওয়াত ঢুকে তাহলে গানও ঢুকতে পারে কি পারে না? মা যদি সন্তান পেটে নিয়ে বেশি বেশি গান শুনে সন্তান কিন্তু বড় হওয়ার পর গানের মাস্টার হবে। মা যদি সন্তান পেটে নিয়ে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে এই সন্তান বড় হওয়ার পরে কোরআনের হাফেজ হবে। মা সন্তান পেটে নিয়ে যদি বেপরদায় চলে রে যুবক, তাহলে এই সন্তান বড় হওয়ার পর বেহায়া হবে, বেলাগ হবে। আর যদি মা সন্তান পেটে নিয়ে পর্দার ভিতরে চলে এই সন্তান বড় হয়ে মেধাবী হবে। আল্লাহু আকবার জোরে কোন। এটা অভিজ্ঞতার আলোকে বলেছেন, অভিজ্ঞতার আলোকে বলেছেন। বেশি বেশি মিষ্টি খাইলে সন্তান মিষ্টি প্রিয় হয়, মা বেশি বেশি টক খাইলে সন্তান টক প্রিয় হয়। ঠিক না? ঠিক না? এজন্য গো মা বাবা সর্বপ্রথম সন্তানের শিক্ষক ঘর হলো আমার সন্তানের সর্বপ্রথম বিদ্যালয়। ঘরের মধ্যে সন্তান যা দেখে এটাই শিখে, ঘরের ভিতরে সন্তান বাপ মারে যা করতে দেখে তাই শিখে। মা যদি নামাজি হয় দেখবেন শিশু বাচ্চাটা মার সাথে নামাজে দাঁড়ায় যায়, ডাক দিতে হয়। হ্যাঁ, কোরআন যদি মা তিলাওয়াত করে কোরআন সন্তান মার পাশে কায়দা নিয়ে বসে যায়। মা যদি পর্দা করে চলে পরপুরুষ দেখলেই যদি মা মাথায় কাপড় দেয় দেখবেন শিশু বাচ্চাটা মেয়েটাও তখন বোরকা লয়, বোরকা তো পারে না, ছোট ওড়না বাবাকে আনতে কয়, মায়ের মতো বাচ্চাটাও মাথায় ওড়না পেঁচায়। এজন্য বলি মনে রাখবা গো মা, আদর্শ সন্তান যদি তুমি চাও আগে বাপ মা ঠিক হয়ে যাও। বাপ মা যদি সুন্দর ইসলামী জিন্দেগি গ্রহণ করে তাহলে সন্তান ইসলামী জিন্দেগি গ্রহণ করা সহজ হয়। এমনকি মা বাবা বেশি বেশি যদি কোরআন তেলাওয়াত ঘরে করে এই সন্তান কোরআনের হাফেজ অল্প বয়সে হয়ে যায়। আমার ভাইরা বন্ধুরা যুবক, এই কথাটাই মায়ার নবী রহমতের নবী তার হাদিস শরীফের ভিতরে নবী বলেন, উম্মতের দল কথাটা যদি তোমরা ভালো করে না বুঝো রে যুবক, কথাটা যদি তুমি ভালো করে নাও বুঝো, এই জমিন আল্লাহ কাদের উসিলায় টিকায় রাখলো। এখনো গাছ থেকে ফুল হয়, ফল হয়, জমিন থেকে ফসল হয়, নদী থেকে মাছ পাওয়া যায়, সুস্থতার নিয়ামত নিয়ে আমরা এখনো বেঁচে আছি। এই সব কিছু আল্লাহ পাক কাদের উসিলায় টিকায় রাখলো। নবী বলেন কথাটা যদি তোমরা নাও বুঝো, মানুষ ছাড়া যত প্রাণী আছে আর যত মাখলুক আছে সবাই কথাটা ঠিকই বুঝে। এজন্যই নবী বলেন, ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রাওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা। আল্লাহ নবী বলেন উম্মতের দল, আসমান জমিনের যত প্রাণী যত মাখলুক সবাই কিন্তু কোরআনওয়ালাদের কদর জানে, মাদ্রাসার কদর জানে, উলামায়ে কেরামের কদর, ছোট্ট হাফেজে কোরআনের কদর তোমরা যদি নাও বুঝো, নবী বলেন
আর সমস্ত মাখলুকটিকে বুঝে। জঙ্গলের বাঘেও একজন কোরআনওয়ালার কদর জানে। জঙ্গলের বাঘ ভাল্লুক তারাও কিন্তু হাফেজে কোরআনের মূল্য জানে। এমনকি নবী বলেন, নদীর নিচে পানির নিচের মাছ, গর্তের পিপিলি কাটা পর্যন্ত কোরআন আর কোরআনের প্রতিষ্ঠানের কদর জানে। এজন্যই আল্লাহ নবী করেন, মাস পর্যন্ত 24 ঘন্টা আল্লাহর কাছে দোয়া করে, মালিক জমিনে তুমি মাদ্রাসার সংখ্যা বাড়ায় দাও। সুবহানাল্লাহ। গর্তের পিপিলিকা করে, মালিক জমিনে তুমি কোরআনের প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ায় দাও। আল্লাহ ঘরে ঘরে হাফেজে কোরআন তুমি জন্ম দাও। উলামায়ে কেরামের হায়াতে বরকত দাও। কারণ মাছেও জানে মালিক ওরা আছে বিদায় আমি মাছ বেঁচে আছি, ওরা আছে বিদায় আমি গর্তের পিপিলিকা বেঁচে আছি।